আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আপনাদেরকে যে মসজিদটার কথা বলবো এটাকে বলা হয় মিকাত। এটা মদিনা থেকে মক্কা যাওয়ার পথে, মদিনা থেকে 17-18 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই যে মিকাত, এই মিকাতটাকে বলা হয় জুল হুলাইফা। এই জুল হুলাইফা নামক স্থানে এই যে মিকাতের মসজিদটা অবস্থিত, এই মসজিদকে অনেকে বলে আবিয়ার আলী মসজিদ বা আশ শাহজারা মসজিদ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় যখন তিনি হজ করতে গিয়েছিলেন মদিনা থেকে মক্কায়, তখন তিনি এই জুল হুলাইফা নামক স্থানে নেমে উনি এহরামের নিয়ত বেঁধেছেন। এখন বর্তমানে হাজী সাহেবরা সবাই মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এই জুল হুলাইফা নামক স্থানে নেমে এহরামে 2 রাকাত নফল নামাজ আদায়ের মাধ্যমে এহরামের নিয়ত বাঁধে এবং এই এহরামের নিয়ত বাঁধার পরে তালবিয়া পাঠ করা শুরু করেন। যেটা কিন্তু আপনার এই এহরামের নিয়ত এই মিকাত অতিক্রম করার আগে পরে যাইয়া তালবিয়া পড়তে হয়। এর আগে কিন্তু তালবিয়া পড়ার কোনো বিধান নাই। আপনি মিকাত পার হয়ে গেলে কিন্তু এহরাম বাঁধলে পরে সেটা দম বা কাফারা দিতে হবে। আপনার যদি ট্রেনে কেউ যান মদিনা থেকে মক্কায়, তাহলে কিন্তু আপনি এই স্থানে নেমে এহরাম বাঁধার সুযোগ নাই। আপনার ট্রেনে শুধু মাইকে বলবে যে আপনারা এখন এহরামের নিয়ত করেন, তখন জাস্ট আপনি মুখে নিয়ত করবেন, কিন্তু এই নফল নামাজ পড়ার মসজিদে নেমে মিকাতে এসে নামাজ পড়ার সুযোগ নেই। সুতরাং যারা বাসে বা মাইক্রো বাসে যান তাদের জন্য শুধু একমাত্র সেই সুযোগটা রয়েছে। আর আমরা এহরাম বাঁধার পরে মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি এই সিয়াম মাসে যেহেতু আমরা গিয়েছি, সেহেতু মদিনা থেকে এই মাইক্রো বাসে করি এই 450 কিলোমিটার পাড়ি দিতে সর্বোচ্চ 5 ঘন্টা লাগে। আর যদি বাসে কেউ যাত্রা করেন তাহলে 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। আপনার এই মদিনা যদি কেউ বাংলাদেশ থেকে সরাসরি যায় তাহলে বাংলাদেশ থেকে এহরাম না বাঁধলেও চলে। আর যারা মদিনা থেকে মক্কায় যাবে উমরা পালনের উদ্দেশ্যে, তখন এই জুল হুলাইফা নামক স্থানে নেমে এহরাম বাঁধতে হবে। এটাই হলো নিয়ম। এখানে যে সুন্দর মসজিদ আছে, এই মসজিদের বিভিন্ন কাউন্টার আছে। এই কাউন্টারের 30 নম্বর কাউন্টার যেটা, সেখানে বিনা পয়সা কোরআন মাজিদ সরবরাহ করা হয়। আপনারা যদি এহরাম বাঁধার পরে 30 নম্বর কাউন্টারে গেলে সেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত হাজী সাহেবদেরকে সৌদি সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কোরআন মাজিদ বিতরণ করা হয়। তো আমি দুইবার, একবার 24 সালে বড় হজে গেছি, তখন আমি কোরআন মাজিদ নিয়েছি, এবং এই সিয়াম মাসে ওমরা পালন করতে গেছি, তখন আমি কোরআন মাজিদ নিয়েছি। কিন্তু আপনি এই কোরআন মাজিদ নিতে আপনারা কিন্তু ভুল করবেন না।